হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে আমি শিঙি মাছ নিয়ে আসছি বাজার থেকে, কত বড় বড় শিঙি মাছগুলো দিয়ে আমি আজকে শিঙি মাছ আলু দই দিয়ে ঝোল বানাবো। শিঙি মাছে প্রথমে আমি লবণ দিয়ে দিলাম মারার জন্য, তাড়াতাড়ি তাহলে মরে যাবে। তারপরে আস্তে আস্তে সব শিঙি মাছের দেখুন নিলি ধরে আছে কতগুলো গায়ের মধ্যে, ওই নিলিগুলো আমি কাটার মধ্যে ভালো করে ছলে নেব। দেখুন কি সুন্দর করে নিলিগুলো উঠতেছে। তারপর আস্তে আস্তে প্যাট কাটে ওর নারভুড়ি সব বের করে নেব। প্যাট যখন কাটলাম দেখুন প্যাট দিয়ে দেখুন ডিম হচ্ছে শিঙি মাছগুলোর, কি সুন্দর সুন্দর হলুদ হলুদ ডিম বেরোচ্ছে। তো আমি একটা জিনিস ভুল করে ফেলেছি বন্ধুরা, শিঙি মাছ কাটতে আমি ভুল করে ফেলেছি। এই ডিমগুলো আর নেওয়া যাবে না, তাই আর ডিমগুলো নেওয়া হলো না। আস্তে আস্তে সবগুলো মাছ কাটা হওয়ার পরে ভালো করে লবণ হলুদ মেখে তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেলো, তারপরে মশলা বেটে নিলাম। রসুন, পেঁয়াজ, আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচামরিচ, গোলমরিচ সব কিছু বেটে নিয়ে মশলা বাটতে বাটতে এদিকে মনে পড়লো যে মাছ ভাজা তো হয়ে গেছে, মাছও নামিয়ে নিয়েছি। তারপরে আস্তে আস্তে সেই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিলাম সুন্দর করে, লাল লাল করে। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। সেই আলু ভাজা তেলের মধ্যে সব মশলা এখন দিয়ে দেবো। তেলের মধ্যে মশলাগুলো পড়তে না পড়তে ছ্যান ছ্যান করে উঠলো। তারপরে দই ঢেলে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলোকে এখন কষিয়ে নেবো রীতিমতো, যতক্ষণ না পর্যন্ত দই থেকে তেল ছেড়ে দিচ্ছে। তারপরে আলু দিয়ে দেবো, আলুগুলো ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে একটু জল ঢেলে দেবো। তারপরে শিঙি মাছগুলো ঢেলে দেবো। শিঙি মাছগুলো দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়ে গরম মশলা, মিট মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নিয়ে নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, শিঙি মাছের রেসিপি আমার রেডি হয়েছে। টেস্ট করে দেখি, টেস্ট করে দেখলাম সেই সুন্দর হচ্ছে। লাইক, সাবস্ক্রাইব।